আপনার হয়তো ইউটিউব চ্যানেল আছে বাট আপনি এখনও ইউটিউব প্লেলিস্ট ক্রিয়েট করেন নাই। তো ইউটিউব প্লেলিস্ট কীভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনি পেয়ে যান। তো সবাইকে একটা অনুরোধ করছি, এটা আমার নিউ ইউটিউব অ্যাকাউন্ট। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যাতে সামনের দিকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন youtube.com লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন আছে ওইটা শো করবে। শো করার পর ডান দিকের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটা চিহ্ন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই যে লেখাটা, এটার উপর ক্লিক করার পর আপনার যে মোবাইল ভার্সনটা এটা ডেস্কটপ ভার্সন হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটারে যেভাবে দেখায় শো করে ভিডিওগুলা ঠিক ওইভাবে আপনার মোবাইলে ভিডিওগুলো শো করবে। তো শো করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব লোগোটা উপরের দিকে, ইউটিউব লোগোটার উপর ক্লিক করবেন। ইউটিউব লোগোর উপর ক্লিক করার পর দেখতে পাবেন ইউর চ্যানেল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল, এই যে লেখাটা কাস্টমাইজ চ্যানেল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, তো একটু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে যেটা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে তো এটাকে আমি একটু জুম করছি। জুম করার পর দেখতে পাচ্ছেন আপনার বাম দিকে ইউটিউব লোগোটা, যেটা দেখতে পাচ্ছেন ইউটিউব লোগোটার নিচের দিকে তিনটা টুলস, 3 নম্বর যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটার উপর ক্লিক করবেন। এই টুলসটার উপর ক্লিক করার পরে একটু ডান দিকে চলে আসবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট, উপরে লেখা নিউ প্লেলিস্ট যে লেখাটা, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড টাইটেল, অর্থাৎ আপনার প্লেলিস্টের টাইটেলটা কী দিবেন, প্লেলিস্টের নামটা কী দিবেন সেটাই এখানে লিখতে বলছে, অ্যাড টাইটেল। তো এখানে আমি লিখব লার্ন বিডি, আমার প্লেলিস্টের নাম লিখবো এখানে লার্ন বিডি। তো আপনি আপনার যে প্লেলিস্ট তৈরি করবেন ওইটার নাম আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা চান ওইটা দিয়ে দিবেন। তো এটা লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটার উপর ক্লিক করবেন। তো এটা পাবলিক করে রাখবেন সবসময়। পাবলিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই যে ক্রিয়েট অপশনটা, এটার উপর ক্লিক করলে আপনার যে প্লেলিস্টটা এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনিও ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়েছি ভিডিওটা ঠিক ওইভাবে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করবেন। তো প্লেলিস্ট ক্রিয়েট করার পর আপনার যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনার প্লেলিস্টে ওই ভিডিওটা অ্যাড করে দিবেন, তাহলে আপনার প্লেলিস্টে সব ভিডিও চলে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।